এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা যে ফোর্থ সেমিস্টার যে ম্যাথামেটিক্স অনার্স কল্যাণী ইউনিভার্সিটি তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে মেজর 4 এর সিলেবাস সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছিলাম। তো আমরা তোমাদের বলেছিলাম যে আমরা ফ্রি অফ কস্টে ইউটিউবে এই চ্যানেলে আমাদের ফ্রি অফ কস্টে তোমাদের পড়ানো হবে যে যে টপিকগুলো রয়েছে। তো আশা করি তোমরাও সেই সিলেবাসটা দেখে নিয়েছো। তো যারা দেখোনি তাদের জন্য সেই ডেসক্রিপশন লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা সিলেবাসের ভিডিওটা দেখে নেবে এবং কী কী রয়েছে, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তাহলে আমরা আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট ক্লাস পড়ব। এখানে কী কী রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা অলরেডি পড়েছি, তো অলরেডি আমরা সিলেবাসটা জেনেছি। তো এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফার্স্টে পড়ব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো পার্ট, একটা হচ্ছে ওডিই আর একটা হচ্ছে পিডিই। ওডিইকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর পিডিটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে দুটো পার্ট হচ্ছে, একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? যখন কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং ডেরিভেটিভ ইনভলভ থাকবে ইকুয়েশনে, তখন তাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবে। তাহলে এখানে দুটো টার্ম পেলাম, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা কী পেলাম? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই দুটো কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে y = x+2, তাহলে এই ফাংশনটা দেখো x এর উপরে ডিপেন্ডেন্ট। কেন? কারণ কি x এর ভ্যালু যদি 1 নিই তাহলে ফাংশনের ভ্যালুটা কত হয়ে যাবে? 1 + 2 3। x এর ভ্যালু যদি 0 নিই তাহলে x এর ভ্যালু 1 নিলাম, ফাংশনের ভ্যালু 3 হলো। x এর ভ্যালু যদি 0 নিই তাহলে ফাংশনের ভ্যালু কত হয়ে যাবে? 2, মানে y এর ভ্যালু 2। x এর ভ্যালু যদি 3 নিই তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে? 5। তাহলে x এর উপর ডিপেন্ড করছে yটা, তার মানে এখানে স্বাধীনকে ইন্ডিপেন্ডেন্টকে x আর পরাধীনকে y, x এর উপর ডিপেন্ড। তাহলে তোমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ব্যাপারটা বুঝতে পারলে এবার ডেরিভেটিভ করব। আর এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে? dy/dx, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভটা থাকবে। আমরা বলি না ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এক্সটা ওরকম যেরকম ছিল এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে দেখো দুতলা বাড়ি দেখেছো? দুতলা বাড়ি কেমন হয়? নিচু তলায় কি ওপরের তলার উপর নির্ভর করবে? না, কিন্তু ওপরের তলা নিচু তলার উপর নির্ভর করছে, মানে ওপরের তলা দেওয়ার জন্য নিচুর তলাটা থাকতে হবে। যদি নিচুর তলাটা আমি ভেঙে দিলাম তাহলে ওপরের তলাটা থাকতে পারবে? উপরের তলাটা তো ভেঙে পড়ে যাবে। তার মানে ইন্ডিপেন্ডেন্টকে নিচুর তলা আর ডিপেন্ডেন্টকে ওপরের তলা, এরকমভাবে মনে রাখলেও এখানে ওপরেরটা কি? ওপরেরটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট? নিচেরটার উপর ডিপেন্ডেন্ট, আর নিচেরটা ইন্ডিপেন্ডেন্ট। ওপরটা থাকুক আর না থাকুক, যেমন বাড়ির দোতলা ছাদ যেমন নিচুর তলার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে সেই রকম। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটা এক্সাম্পল আছে যে তোমাদের কোনো তোমাদের দেখবে বন্ধুগুলো তো কোনো একটা ধরো বান্ধবী বা গার্লফ্রেন্ডের উপর ডিপেন্ড হয়ে থাকে। যেমন ওর গার্লফ্রেন্ড এটা বললে ও করবে, বা ওর বান্ধবী ওর প্রিয় মানুষ যেটা বলবে সেটাই করবে, এরকম বন্ধুও তোমাদের মধ্যে থাকবে। তাহলে ওই বন্ধুটা কি? ওই বন্ধুটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? ওর প্রিয় মানুষের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ওইভাবে ভাবলেও ভাবতে পারো। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বললাম? যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডেরিভেটিভ ইনভলভ থাকবে, দিয়ে একটা ইকুয়েশন পাবো, সেটা হয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল কেমন হবে? dy/dx + 2y = ধরো 5 এরকম থাকতে পারে, অথবা d3y/dx2 + 5x d2y/dx2 + y = 0 এরকম থাকতে পারে, অথবা dy/dx তার হোল স্কোয়ার + 3y = 5x এরকম থাকতে পারে। এগুলো সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কি? এখানে দেখো একটা ডেরিভেটিভ ইনভলভ রয়েছে আর এখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? y, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। ওরকমভাবে যদি উল্টো দেওয়া থাকে dx/dy + 2x = 0, তাহলে এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কিন্তু y আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এখানে কিন্তু উল্টে গেছে ব্যাপারটা। তাহলে এরকম অ্যাকচুয়ালি মোট হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, তখন ডিফারেন্সিয়াল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে কি থাকবে? পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে আর এখানে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, মানে একের বেশি। যেমন জেড একটা ফাংশন যেটা f(x, y), আর যেখানে x আর y এই পুরো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা ডিপেন্ডেন্ট, এটা
ডিপেন্ডেন্ট। তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কী থাকবে, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দ্যান ওয়ান, আর কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একমাত্র একটাই থাকবে। তাহলে এইরকম উদাহরণ, এখানে একটা পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে, ধরুন জেডটা এক্সের ফাংশন, তাহলে dz বাই dx প্লাস dz বাই dy ইকুয়াল টু 0, এরকম ধারও থাকতে পারে dz বাই dx2 প্লাস x ইন্টু d2z বাই dy2 প্লাস y ইকুয়াল টু 0, এই ধরনের থাকতে পারে। এগুলো পার্সিয়াল ডেরিভেটিভ। এখানে দেখো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে পার্সিয়াল ডেরিভেটিভ ইনভলভ আছে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা, দুটো করে আছে। দেখো 2 বা 2 এর বেশিও থাকতে পারে, এরকমও থাকতে পারে d2z বাই dx2 প্লাস d2z বাই dy2 প্লাস d2z বাই dw2 ইকুয়াল টু 0, এরকমও থাকতে পারে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা, 3টে দেখো, x y আর w, তাহলে এরকম থাকতে পারে মানে একের বেশি থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখনই পার্সিয়াল ডেরিভেটিভ আসে। আর পার্সিয়াল ডেরিভেটিভের জন্য সেটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে পার্সিয়াল ডেরিভেটিভ ছিল না, dy বাই dx, এটা অর্ডিনারি ডেরিভেটিভও বলা হয়, তাহলে dy বাই dx আকারে ছিল, আর এখানে ডেরিভেটিভটা dz বাই dx আকারে, dz বাই dy আকারে, ওই জন্য এটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার আর ডিগ্রি বলে একটা জিনিস আছে, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা এখানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যাপারে আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো। আমরা বলেছিলাম 1 থেকে 6টা চ্যাপ্টার অর্ডিনারির আছে আর 7 থেকে 11টা পিডিএ আছে। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভটা আমরা পরে পড়বো, এটা চ্যাপ্টার 1 আমাদের, এটা আমরা পড়ছি চ্যাপ্টার 1 ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমাদের প্রথমে কি জানতে হবে, অর্ডার। তাহলে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি, অর্ডার হচ্ছে হাইস্ট ডেরিভেটিভ, হাইস্ট ডেরিভেটিভকে বলা হয় অর্ডার। আর ডিগ্রি কাকে বলবো, ডিগ্রি হচ্ছে হাইস্ট ডেরিভেটিভ এর হাইস্ট পাওয়ার, এটা হচ্ছে ডিগ্রি, যেখানে এখানে কিন্তু রেডিক্যাল ফ্রি থাকতে হবে, রেডিক্যাল ফ্রি, এগুলো কি আমরা বলছি একটা উদাহরণের মাধ্যমে, রেডিক্যাল ফ্রি আর মানে ফাংশনটাকে ইন্টিজার থাকতে হবে বা রেডিক্যাল ফ্রি বা রুট আকারে রাখলে হবে না। তাহলে অর্ডার মানে হাইস্ট ডেরিভেটিভ, ধরো একটা ফাংশন আছে dy বাই dx প্লাস d2y বাই dx2 প্লাস y ইকুয়াল টু 0, তাহলে এটা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ 2, ওই জন্য এর অর্ডার কত হয়ে যাবে, এর অর্ডার 2 হয়ে যাবে। আর হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার কত, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হাইস্ট পাওয়ার 1, এই জন্য এর ডিগ্রিটা কত হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে 1। এবার সবসময় মনে রাখবে অর্ডার আর ডিগ্রি এগুলো কিন্তু ফ্র্যাকশনে হয় না, এগুলো সবসময় পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বারে হয়। তাহলে অর্ডার আর ডিগ্রি, তাহলে এরকম ধরো একটা আরেকটা আছে d2y বাই dx2 প্লাস y এর রুট আছে, আর এখানে ধরো আছে x, তাহলে এই ধরনের ফাংশানের অর্ডার আর ডিগ্রি কত হবে। তাহলে এখানে দেখো রুট আছে, তাই জন্য এখানে অর্ডারটা তো নির্ণয় করতে পেরে যাবো, অর্ডার কী হতে হবে, 2 হবে, কেন হাইস্ট অর্ডার ডেরিভেটিভ 2 আছে। আর ডিগ্রি নির্ণয় করার জন্য ডিগ্রি এখানে দেখবে হাইস্ট অর্ডার হাফ আছে, কিন্তু হাফ তো আমরা আর আমরা কি বললাম, ডিগ্রি আর অর্ডার সবসময় ইন্টিজার হবে, তো হাফ তো রেডিক্যাল ফ্রি, এটাকে বলা হয় রেডিক্যাল ফ্রি করা, মানে এই রুটটাকে উঠানোর জন্য উভয় পক্ষকে আমরা স্কোয়ার করবো। তাহলে স্কোয়ার করলে গেলে কত হবে, রুটটা উঠে যাবে আর এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত হয়ে যাচ্ছে, ডিগ্রি হয়ে যাচ্ছে 1, কারণ এর হাইস্ট পাওয়ার কত 2, হাইস্ট পাওয়ারের হাইস্ট ডেরিভেটিভ কত 2, হাইস্ট ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার 1ই আছে, তাই জন্য ডিগ্রি 1। তাহলে অর্ডার আর ডিগ্রি আমরা এই ব্যাপারটা বুঝলাম। এবার কিছু অর্ডার আর ডিগ্রি দিয়ে কয়েকটা অঙ্ক করি, দিয়ে আমরা আজকের কয়েকটা অঙ্ক করি, দেখি তাহলে কতটা কি শিখলাম, তাহলে বুঝতে পারবো। চলো আমরা অর্ডার আর ডিগ্রির কিছু অঙ্ক দেখি। তো এই 5টা অঙ্ক রয়েছে, এদের কি বলেছে, ফাইন্ড দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ফলোইং ওডি, মানে এই 5টা অঙ্কের 5টা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার অর্ডার এবং ডিগ্রি বের করতে হবে। তাহলে অর্ডার আর ডিগ্রি, প্রথমটা দেখো রেডিক্যাল ফ্রি রয়েছে, তাহলে প্রথমকার অর্ডার কত হবে, অর্ডার হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে হাইস্ট ডেরিভেটিভ কত 3, তাই জন্য এর অর্ডার হয়ে যাবে 3। আর ডিগ্রি কত হবে, এর হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, এখানে কিন্তু হাইস্ট পাওয়ার 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, কিন্তু এখানে 1 নিব কেন, কারণ কি এটা হাইস্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, তাহলে এর পাওয়ার কত 1, তাই জন্য এর ডিগ্রি 1 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই ফাংশনটা দেখবো, এর অর্ডার কত হবে, এর অর্ডার হয়ে যাবে হাইস্ট ডেরিভেটিভ কত হচ্ছে, এখানে 1 রয়েছে, তাই জন্য এর অর্ডার 1 হয়ে যাবে। এর ডিগ্রি কত হবে, এর ডিগ্রি হয়ে যাবে হাইস্ট ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার কত হচ্ছে 3, এই জন্য এর ডিগ্রি হয়ে যাবে 3। অনুরূপভাবে এর অর্ডার বের করবো, তাহলে এর অর্ডার বের করার জন্য এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এটা 1/3 রয়েছে, এটা রেডিক্যাল আকারে রয়েছে, মানে ফ্র্যাকশন আকারে রয়েছে, তাহলে এটাকে ইন্টিজার করার জন্য আমরা উভয় পক্ষে কিউব করবো। তাহলে কিউব করলে 1/dy/dx হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1/3
তার কিউব করবো, আমরা উভয় পক্ষকে কিউব করবো। তাহলে এটা করলে d2y/dx2 হোল টু দি পাওয়ার কিউব করলাম। তাহলে এখান থেকে এই 3 কেটে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা হয়ে যাবে 1 + dy/dx হোল টু দি পাওয়ার 4 ইন্টু d2y/dx2 হোল টু দি পাওয়ার কিউব। তাহলে এবার দেখো, এবারে মানে অর্ডার ডিগ্রি নির্ণয় করতে পারো, কারণ সবগুলো ইন্টিজার আকারে চলে এসেছে। তাহলে এবার অর্ডার কত হবে, অর্ডার হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ তো 2, তাহলে অর্ডার 2, কারণ এখানে 2 আর এখানে 1, তাহলে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ 2, তাহলে অর্ডার 2। এবার ডিগ্রি নির্ণয় করার জন্য আমরা করবো কি, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হাইস্ট পাওয়ার, তাহলে হাইস্ট পাওয়ার কত 3, তাহলে ডিগ্রি 3, কিন্তু এখানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হাইস্ট পাওয়ার 1 ছিল, তো আমরা ভুল করে এটাকে রেডিক্যাল ফ্রি না করেই 1 করে দিতাম, তাহলে আমাদের উত্তরটা ভুল হয়ে যেত। ওই জন্য সবসময় রেডিক্যাল ফ্রি বা ফ্র্যাকশন ফ্রি করে ইন্টিজারে পরিণত করে সেটাকে আমরা ডিগ্রিতে নির্ণয় করতে হবে। এবার আমরা 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটাও দেখো রুট আছে মানে উভয় পক্ষে স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে কত হয়ে যাবে, y + dy/dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1 + x তার হোল স্কোয়ার, কেন উভয় পক্ষকে আমরা স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে এবার আমরা অর্ডার নির্ণয় করতে পারবো। তাহলে এর অর্ডার কত হবে, এর অর্ডার হয়ে যাবে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ 1 আর ডিগ্রি, এবার ডিগ্রি কত হবে, ডিগ্রি হয়ে যাবে, এর হাইস্ট অর্ডার হাইস্ট পাওয়ার 2 আছে, তাহলে ডিগ্রি 2 হয়ে গেল, তাহলে অর্ডার আর ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা এটা 5 নাম্বারে এর এটা তো সিম্পল আছে, তাহলে এর অর্ডার কত হবে, এর অর্ডার হয়ে যাবে 1 আর ডিগ্রি হয়ে যাবে কত, ডিগ্রি হয়ে যাবে 1। তাহলে এই যে এটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এর অর্ডার 1 ডিগ্রি 1। এইরকম টাইপের ইকুয়েশন আমরা এই আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে এইরকম টাইপের ইকুয়েশন আমরা সলভ করা শিখব। তার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা কি হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস, তো এটা করার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা কি লিনিয়ার আর নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলো আমরা লিনিয়ার এবং নন লিনিয়ারটা দেখে আজকের ক্লাসটা খতম করবো। তো চলো লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে সেটা একটু দেখে নিই। তাহলে দেখো লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এখানে আমরা লিখেছি এটা কি বলছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডেরিভেটিভ অ্যাজ ফার্স্ট ডিগ্রি টার্মস অনলি অ্যান্ড নো সাচ টার্ম হুইচ ইজ প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রোডাক্ট আকারে কোনো টার্ম যাতে না থাকে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি, আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y ধরেছিলাম, তাহলে y আকারে, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি ধরেছিলাম, x। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা ডিপেন্ডেন্ট, তাহলে y এর সাথে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্ট আকারে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে না। অ্যান্ড নো সাচ টার্ম হুইচ ইজ প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর ইটস ফাংশন, অথবা তার ফাংশন মানে y এর কোনো ফাংশন আকারে, অ্যান্ড ইটস ডেরিভেটিভ অর নট এনি ট্রান্সিডেন্টাল ফাংশন। তাহলে ট্রান্সিডেন্টাল ফাংশন মানে কি, মানে হচ্ছে সাইন কস ট্যান, এগুলো ট্রান্সিডেন্টাল ফাংশন অফ দি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইল বি কল এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অদারওয়াইজ কল নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলছে, একটা বলছে যে তাদের পাওয়ারগুলো সবসময় 1 হবে, মানে যে ডেরিভেটিভ থাকবে তাদের পাওয়ারটা সবসময় 1 হবে, লিনিয়ার হবে, নন লিনিয়ার হবে না। আর ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রোডাক্ট আকারে থাকবে না, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশনের আকারে প্রোডাক্ট আকারে থাকবে না। তাহলে এখানে 3 এক্সাম্পল দিয়েছি দেখো লিনিয়ারের। এক্সটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই জন্য এক্সের সাথে প্রোডাক্ট আকারে থাকতে পারবে, কিন্তু এখানে যদি এক্স না থেকে এখানে যদি ওয়াই থাকতো তাহলে কিন্তু এটা নন লিনিয়ার চলে যেত। কেন, কারণ কি ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডেরিভেটিভের প্রোডাক্ট থাকবে না, তাই জন্য এখানে আমরা এক্স নিয়েছি, ওয়াই নিই। তাহলে এক্স আছে বলে এটা পসিবল। এবার দেখো পাওয়ার সবগুলো dy/dx এর হাইস্ট পাওয়ার কত আছে 1, ওই জন্য এটা লিনিয়ার। ওয়াই এর পাওয়ার 1 আছে, ওই জন্য এটা লিনিয়ার। এখানে যদি ওয়াই স্কোয়ার হয়ে যেত তবে কিন্তু তাহলেও কিন্তু এটা লিনিয়ার হতো না। তাহলে দুইটা দেখো 5x² থাকতে পারবে, কিন্তু ওয়াই স্কোয়ার হলে হবে না। d2y/dx2 + 3e⁻x, এখানে দেখো e⁻x মানে x এর ফাংশন রয়েছে, এখানে যদি e⁻y থেকে যেত তাহলে কিন্তু এটা নন লিনিয়ার হয়ে যেত, কিন্তু এখানে x এর ফাংশন, তাই জন্য e⁻x। কেন, এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডেরিভেটিভের প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডেরিভেটিভের প্রোডাক্ট থাকলে সেটা আর হবে না, তাই জন্য +y = 0, তার মানে এটা লিনিয়ার। এবার এটা এখানে p আর q কি, হোয়ার p and q আর কনস্ট্যান্ট অর ফাংশন অফ x অনলি। এখানে কিন্তু x এর ফাংশন পি ওয়াই হবে, এটা dy/dx পি ওয়াই, তাহলে এখানে কিন্তু x এর ফাংশন এটা, তাই জন্য এখানে যদি পিটা y এর ফাংশন হয়ে যেত তাহলে এটা কি হয়ে যেত, y × y মানে y স্কোয়ার হয়ে যেত, আর y স্কোয়ার হলে তাহলে সেটা নন লিনিয়ার হয়ে যেত। তার মানে পাওয়ারগুলো সবসময় 1 থাকতে হবে, আর ডিপেন্ডেন্ট মানে যে ডেরিভেটিভের সঙ্গে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই প্রোডাক্টটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হতে হবে, আর ট্রান্সিডেন্টাল ফাংশনের প্রোডাক্ট হতে হবে না। তাহলে এটা হলো। এবার নন লিনিয়ার মানে এখানে দেখো এটা নন লিনিয়ার কেন, কারণ কি x + y মানে ফাংশনটা দেখো, ফাংশনটা y এর ফাংশন রয়েছে, এটা y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন রয়ে গেছে, এটা প্রোডাক্ট আকারে রয়েছে, ওই জন্য এটা হবে না, নন লিনিয়ার হয়ে যাচ্ছে। এটা x² আছে এখানে, এটা সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে দেখো dy/dx এর পাওয়ার 2 চলে এসছে, তাহলে পাওয়ার 2 আসলে
ডেরিভেটিভের পাওয়ার স্কোয়ার চলে এসেছে। এটা যদি 1 পাওয়ার হতো তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের লিনিয়ার হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু 2 পাওয়ার চলে এসেছে ওই জন্য এটা নন লিনিয়ার। তাহলে আশা করি লিনিয়ার এবং নন লিনিয়ার ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা পরবর্তীতে যে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে তার সমাধানগুলো বা আরও যে বিভিন্ন লিবনিজ রুল, লিবনিজ কনস্ট্যান্ট, মানে সিলেবাসে যা যা রয়েছে সবগুলো আমি করাবো ধীরে ধীরে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে নতুন হলে এবং তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।